যাচ্ছে তখন তাকে রাস্তা পার হচ্ছে। যাও ঘরে যাও। এই আপনাদের ফোন নম্বর না আসতে না, আমি এটাকে লোক জোগাড় করে মারা আমি দেখি যাই তো আপনাদের ভুল। তো নমস্কার, আমি শুভজিৎ। আজকে আমরা চলে আসলাম ঘুগিয়ার ভিতরে। এখানে একটা বাড়ির মধ্যে চন্দ্রবোড়া সাপ, তো আমাদেরকে ছবি পাঠানো হয়। তো আমি আর আবি রাত্রেবেলা চলে আসলাম। তো হাত ভাঙার পর প্রায় 1 মাস প্লাস্টার কাটার পর প্রথম রেস্কিউ। 1 মাস ধরে প্লাস্টার কাটার পর কালকেই প্লাস্টার কেটেছে, আজকে আবার রেস্কিউ করতে চলে আসলাম। এখন দেখা যাক কী পরিস্থিতি। আসুন। একদম এই যে বাড়ির মধ্যেই একদম এই ঘরের সাথেই পাটকাঠির গাদার সাথে ঢুকে রয়েছে। এবার সরে যাও, দেখি একটু সরে যাও। এবার ওই তো নিচে সরে যাচ্ছে কিন্তু আস্তে আস্তে। মাথা কিন্তু ওখানে লেজ কাটা। কি একটু লাইটটা ধরুন তো, একদম লাইটটা ধরুন। লাইটটা বন্ধ করে দিন। লাইটটা বন্ধ করে দাও, দুটোই। যাচ্ছে তখন তাকে রাস্তা পার হচ্ছে। যাও ঘরে যাও। বুঝোই রেস্কিউ কমপ্লিট। ইন্ডিয়ান রাসেল ভাইপার, বাংলায় আমাদের চন্দ্রবোড়া। তো ওখানে পাটকাঠির গাদা ছিল, পাটকাঠির গাদার পিছনেই একদম ঢুকেছিল। এটা কতক্ষণ আগে দেখা গেছিল? 4টের সময়। তাহলে আপনার খবর দিচ্ছেন এত পরে? আমরা তো দুনিয়ার ফোন নম্বর খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না কেউ। এখন এবার ফোন খারাপ, ও বছর মেলায় গিয়েছে, এইসব হচ্ছে। তো বলো, আমরা তো দুটো মানুষ এখানে ঘুরি যাচ্ছি। কুয়াশা নেই। কে দেখেছিল সবার আগে? এই বাড়ির একটা লোক আসতে বাড়ি যাচ্ছিল, বিকেলে মিস্ত্রির কাজ করে, আসতে বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, তখন কেউ ছিল না, আমি আরে চন্দ্রবোড়া দর্শক আপনার একটু নামটা বলুন আর এখানকার ঠিকানাটা। আমার নাম মামনি মণ্ডল। আপনারই বাড়ি এটা? হ্যাঁ। আচ্ছা, এখানকার ঠিকানাটা বলুন। এটা উত্তর ভুলিয়া, থানা চাকদা, জেলা নদী। আচ্ছা, তো এখানে বাড়ির মধ্যেই
রেস্কিউ করা হলো। আপনারা এই সাপটিকে কি বলেন? আপনাদের এখানে স্থানীয় চন্দ্রবোড়া। এটা হচ্ছে আমাদের গ্রাম বাংলায় চন্দ্রবোড়া, উলুবোড়া, গায়ে গোল গোল যে ছাপা ছাপা দাগ, ওর জন্য অনেকে শিয়ার চান্দা, খুব মারাত্মক। আমাদের এখানে মানুষের না বুঝে এত সাপ মেরেছে, তার ফলে কি হচ্ছে, একটা শ্রেণী মারছে আর একটা শ্রেণী বেরিয়ে যাচ্ছে। এই আপনাদের তো ফোন নাম্বার না আসছে না, আমি এটাকে লোক জোগাড় করে আমি দেখি এটাই তো আপনাদের ভুল। এই জন্যই আমরা কি করবো? আমার হাত প্লাস্টার করা ছিল, ঠিক আছে, এই হাত কালকে প্লাস্টার কাটলো, কালকে প্লাস্টার কেটেছে, আজকে আবার চলে আসলাম রেস্কিউ করতে, ঠিক আছে। বললে ট্যাঙ্কির না কাছে বুঝে মারলে পরে আপনাদের বিপদ। আপনি তো সাপ খান না, এখানে এতজন মানুষ আছে, কেউ সাপ খায়? আপনি কয়টা মারেন বছরে? আপনি বছরে কয়টা সাপ মারেন? আপনি একটা সাপ মারছেন মানে তার শুধু আপনার একার ক্ষতি না, পুরো এলাকাবাসীর ক্ষতি করছে। কীভাবে করছেন আমি বলে দিই, না বললে কিন্তু আপনারা বুঝবেন না। একটা সাপ আর একটা সাপকে খেয়ে পরিবেশটা ইকোসিস্টেম ব্যালেন্স হয়। আমাদের এখানে না বুঝে এত পরিমাণ সাপ মারা হয়েছে, ফলে আমাদের এখানে শাখামুটি নেই। বড় বড় গোখরো সাপগুলো নেই বলতে গেলেই চলে। কি হচ্ছে, গোখরো সাপে অন্য সাপ খায়, শাখামুটিতে এক একটা সাপ একরকম সাপ শাখামুটিতে শুধু সাপই খায়। যত বিষধর সাপ বা এমনি নর্মাল সাপ, সাপ খেয়ে পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। আমরা এগুলোকে ভুলে সব মেরে দিচ্ছি। আগে আমাদের এখানে কত ঘুষ সাপ পাওয়া যেত, যে ঘুষ সাপ যেটা বলে, এখন কি দেখাই যায় না, খুব কম দেখা যাবে না তো। মানুষে মেরে একদম পরিষ্কার করে ফেলেছে। ওরাও সাপটা খুব খায়। আদিবাসীরা গৈসাপ খায়, তার মধ্যে হচ্ছে এখন বিভিন্ন ওঝাগুলিনে ওই গৈসাপের লেজের চর্বি দিয়ে বিভিন্ন তেল ফেল তৈরি করে। তো আমাদের এগুলো বাঁচাতে হবে, মারলে পরে কি হবে, শুধু আপনারা না, মানে বেড়েই যাবে, আমরা ঠেকাতে পারবো না এমন দিন আছে। আমরা ফাঁকে ফাঁকে পেলিয়ে আমরা মেরে দিই। আমরা কি করবো আবার এই এখন আপনারা হয়তো কেউ আসে না, 4-5টা ধরে নিয়ে গেল, 4-5টা ধরে গেল। হ্যাঁ, কিছু করার নেই, বুঝতে হবে আপনাদেরকে। না মেরে আরও তো আপনি ফরেস্ট ডিপার্টমেন্টে কল করতে পারেন, চাকদা থানায় কল করতে পারেন, থানার থেকে ওরা নিশ্চয়ই ডিপার্টমেন্টে কল ব্যবস্থা করে দেবে। এখন ঘরে ঘরে স্মার্টফোন, কিচ্ছু দরকার নেই, গুগলে গিয়ে সার্চ করবেন স্নেক রেস্কিউ আর চাকদা, পরপর প্রোফাইল চলে আসবে। আমি সবে সার্চ করছিলাম আর ফোন নাম্বারটা পেলাম। আমি মাঠে বেরিয়ে গেছি আর দেখেছি, আমি সন্ধ্যাবেলা এসে কি বলছে সাপ। এটা হচ্ছে আমাদের বলে গ্রাম বাংলায় চন্দ্রবোড়া, ইংলিশে রাসেল ভাইপার, সাইন্টিফিক নেম হচ্ছে ডাবুইয়া রাসেলি। আর এর যে ভেনাম কম্পোজিশন আছে, এটা খুব হাই লেভেলের হিমোটক্সিন ভেনাম। এই হিমোটক্সিন ভেনামে কি হয়, ধরুন কোথাও কামড়েছে, সঠিক সময় চিকিৎসা না হলে পরে সেই জায়গাটা পচিয়ে দেবে, এমনকি গ্যাংরিন হয়ে পচে যাবে, জায়গাটা কেটে বাদ দেওয়া পর্যন্ত হতে পারে। যদি কখনো কাউকে সাপে কামড়ায়, একটা জিনিস সবসময় ভালো করে মাথায় রাখবেন, যদি কখনো সাপে কামড়ায়, যে কোনো সাপ, আপনাদের বিচার করতে হবে না সেটা বিষধর কিংবা নির্বিষ, আপনাদের বিচার করতে হবে, সেটা ডাক্তার বুঝবে। সাপে কামড়ালে সোজা নিকটবর্তী হাসপাতাল। আমাদের চাকদাতে এখনো অনেক মানুষ আছে সচেতন না, ওঝাগুলিনের চক্করে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমাদের পলাগাছা সাইডে স্বামী স্ত্রী ঠাকুর বাড়ির চক্করে কামড়ালে সোজা নিকটবর্তী হাসপাতাল। ওরা পরপর একটা দাম বলার দরকার নেই, আগে আমরা না চিনতে পারো তখন কি বলবা, আর যদি চিনতে পারো তো কোনো ব্যাপারই না, চিনতে পারলেও কি না পারলেও কি, আমরা আগে একটা যেমন ধারণা ছিল চন্দ্রবোড়ার আলাদা অ্যান্টিভেনাম বা গোখরোর আলাদা অ্যান্টিভেনাম, ওরকম কোনো ব্যাপার নেই। এখন আমাদের যে চন্দ্রবোড়া, কালাজ, কেউটে সবকটা মিলিত সংমিশ্রণে একটাই অ্যান্টিভেনাম। আপনাকে চন্দ্রবোড়ায় কামড়ালে ওই অ্যান্টিভেনামই দেবে, গোখরোয় কামড়ালে ওই অ্যান্টিভেনামই দেবে। যার জন্য আপনাদের চিন্তা করে লাভ নেই আপনাকে কী সাপে কামড়েছে। যে জায়গাটা কামড়াবে এত বড়, বুঝছো, শুনে রাখুন ভালো করে, মারতে পারে না মানুষে কিন্তু আতঙ্কে মরে, বিষে না, ভয় মরে যাচ্ছে। যাকে কামড়াবে আশ্বস্ত করতে হবে তাকে যে না, হসপিটালে যাবে, চিকিৎসা হবে, ঠিক হয়ে যাবে। যে জায়গাটায় কামড়াবে, যে জায়গাটা কাটাছেড়া করবেন না, বাঁধন দেবেন না। আমরা কি জানতাম আগে, কষিয়ে বাঁধন দেওয়া যাবে না, কিন্তু সেই জায়গাটা যতটা কম সম্ভব নাড়াচাড়া না করে, কাটাছেড়া করবেন না। আমরা টিভি সিরিয়ালে দেখতাম চুষে বীজ বের করার চেষ্টা করতো, কিচ্ছু করা যাবে না, সোজা হাসপাতালে। আর ওই ওঝাগুন্ডের চক্করে যদি যেতে হয়, তাহলে বাড়িতে বলে রাখতে 2 মণ কাঠ কেটে রেডি করে।